ভোগান্তি যেন পিছুই ছাড়ছে না মালয়েশিয়াগামী কর্মীদের। সিন্ডিকেটের কারসাজিতে লাখ টাকাও মিলছে না মালয়েশিয়ায় যাওয়ার ওয়ান ওয়ে বিমান টিকিট। এতে দিশেহারা রিক্রুটিং এজেন্সি মালিক ও মালয়েশিয়াগামী 20,000-এর বেশি কর্মী। শেষ সময় সংকট মোকাবেলায় সাশ্রয়ী মূল্যে যাত্রী পরিবহনে স্পেশাল ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন তারা। টিকিট সিন্ডিকেট নিয়ে তরিক ইসলামের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মালয়েশিয়ার প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণার পর অসাধু ব্যবসায়ীরা রীতিমতো জিম্মি করেছে কর্মীদের। মাত্র কয়েকদিনের ব্যবধানে 3 গুণেরও বেশি ধরা হচ্ছে টিকিটের দাম। আর এর মাধ্যমে বাংলাদেশি যাত্রীদের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এয়ারলাইন্স কোম্পানিগুলোর বিরুদ্ধে। যদি এই সমন্বয়টা হতো আগে থেকেই, তাহলে যেই অস্বাভাবিক টিকিটের মূল্য 30,000 টাকা স্বাভাবিক সময় যে টিকিটটা পাওয়া যায় সেইটা আজকে কিন্তু 1 লক্ষ টাকা হতো না। সেই এই টিকিটের টাকাটা যাত্রীকেই দিতে হয়। অনেক কষ্ট করে শ্রমিকরা যায়, তো সেক্ষেত্রে আমরা এই বার্ডেনটা না আমি নিতে পারবো না আমার শ্রমিকদেরকে দিতে পারবো। সরকার যদি এই 31 মের আগে যাতে আমরা সবগুলো লোক পাঠাইতে পারি, এই যে টিকিটের যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা যদি আমাদের আগের সহনীয় পর্যায়ে নিয়ে আসে, তো তাহলে কি হবে, আমাদের যে যতগুলো লোক বাকি ছিল ওইগুলো আমরা সুন্দরভাবে পাঠাতে পারবো। এবং আমাদের এই পাঠানোর ফলে আমাদের দেশের রেমিটেন্স কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেড়ে যাবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় হস্তক্ষেপ করলে টিকিটের এমন নৈরাজ্য ঠেকানো সম্ভব হতো বলে মনে করেন সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ক্যাব। সিট ক্যাপাসিটি ডিমান্ডটা বেড়ে যায়, তখন আসলে প্রাইসটা অটোমেটিক্যালি বেড়ে যায়। যদি আমার মনে হয় এখানে যদি যারা একটা পরিবহন করবে, যাদেরকে আমাদের এই শ্রমিকদের অথবা যারা এখানে চাকরির সুযোগে যেতে পারবে, এটা যদি প্রবাসী কল্যাণ থেকে স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্টে না হয়, তাহলে হয়তো একটা সাশ্রয়ী মূল্যে যেতে পারে বলে আমার ধারণা। কারণ আমরা যেভাবে আগে করোনাকালীন সময়ে কিছু চার্টার ফ্লাইট করে শ্রমিকদেরকে করে পাঠিয়েছিলাম বিভিন্ন জায়গাতে, অথবা রিপিটেশন ফ্লাইটগুলো করেছিলাম, ওই ধরনের একটা প্রক্রিয়া নিলে তখন এই মনোপলি বিজনেসটা আমার মনে হয় কন্ট্রোল করা সম্ভব হতো। যদি এয়ারলাইন্সগুলো ভাড়া বেশি নেয়, তাহলে আমরা এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি প্রবাসী কল্যাণ এটা দায়িত্বে থাকে, অথবা আমাদের ফরেন মিনিস্ট্রি যদি এই দায়িত্বটা নেয় যে আমরা তাদেরকে পাঠাবো, আমরা চার্টার করে পাঠাবো, আমার মনে হয় আরও অনেক কম খরচে শ্রমিকগুলো পাঠানো সম্ভব হবে। সিন্ডিকেটের এই কারসাজি মোকাবেলায় মালয়েশিয়া কর্মীদের জন্য বিমানের আরও স্পেশাল ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ। আপনি দেখেন যে আমরা বাংলাদেশ বিমানকে দেখেছি তারা কয়েকটি বিশেষ ফ্লাইট দিয়েছে, সেখানে কিন্তু ফেয়ারের একই অবস্থা। যদি বিশেষ ফ্লাইট দিয়ে যদি তার কাছ থেকে ভাড়া ওরকম জুলুম করে 80-90 টাকা নেওয়া হয়, তাহলে সেই বিশেষ ফ্লাইটের মূল্য থাকলো কি? অর্থাৎ সেখানেও কিন্তু বিমান কি করছে, তার পরিবহন সংস্থার মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করছে। যেহেতু কর্মী যাবার চাপ বেশি, সে কিন্তু ফ্লাইট বাড়িয়েছে। এই ডাজ দ্যাট মিন যে সে ফেয়ার কমিয়েছে। যদি সে আজকে বিশেষ ফ্লাইট দিত, তাহলে বিশেষ ফ্লাইট দিয়ে যদি ফেয়ারটাকে নিয়ন্ত্রিত অবস্থায় নিত, তাহলে আমরা মনে করতাম বাংলাদেশ বিমান রাষ্ট্রীয় সংস্থা একটা ভালো কাজ করেছে। সারা বছর কোটি কোটি টাকা লস দিচ্ছে, বাংলাদেশ বিমানকে ফোকলা করে ফেলেছে। অথচ দেখা যাচ্ছে যে আমাদের কয়েকজন কর্মী, হাজার বিশেষ কর্মী তারা মালয়েশিয়া যাবে, তাদের ক্ষেত্রে একটা জুলুম করা শুরু করে দিল। এত লোকসানি খাত হবার পরও তারা কিন্তু তাদের জবাবদিহিতা নাই, কিন্তু সেখানে জুলুমটা করা শুরু করলো কর্মীদের উপরে। তো বিমান যদি এটা করে, তাহলে তো অন্য এয়ারলাইন্সগুলি করতে বাধ্য হবে। সুতরাং এই স্পেশাল ফ্লাইট দিয়ে আমাদের তো কোনো লাভ হলো না। আমরা অবশ্যই দাবি রাখতে চাই যে যাতে সরকারের পক্ষ থেকে তারা চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করে, যে প্রতিদিন 1-2টা করে চার্টার ফ্লাইট যদি তারা আনতে পারে, করতে পারে, তাহলে কিন্তু কর্মীদের এই যে ভাড়া দিয়ে বেশি ভাড়া দিয়ে যাওয়ার চাপটা কমে যাবে। 31 মের পর বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারবেন না। দেশটির এমন ঘোষণার পর তৈরি হয়েছে এই টিকিট সংকট। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।